শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো সকাল সকাল শুরু করলাম ব্লগ। আজকে একটা বিশেষ দিন। তো বিশেষ দিনটা হচ্ছে যে আপনারা তো দেখছেন কয়েকদিন যাবৎ হলো স্কুলে ছুটি পড়ে গেছে। এখন আর তেমন কোনো কাজকর্মও নেই বাসায়, তাই ভাবলাম যে একটু ঘুরে আসি। তো ঘুরতে আর কোথায় যাব, আপাতত প্ল্যান করেছি বাপের বাড়িতে যাব। তো সবাই মিলে যাচ্ছি, আমি, ঈশান, সারার বাবা সবাই মিলে আজকে যাব। তো সকালবেলা উঠেই রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপর রওনা দেবো। আপনাদের আগে বলিনি, কারণ হচ্ছে যে ভাবলাম যে আগে বলার কি আছে, যেহেতু এখন স্কুল ছুটি। এমনিতেও আপনারা সবাই জানেন যে আমি যাব বেড়াতে, তো এর জন্য আর ওইভাবে বলা হয়নি। তো আজকে সকালবেলা হচ্ছে ডিম ভাজি করলাম, ভাত রান্না করেছি, আর হচ্ছে আলু ভর্তা দিয়েছি। তো সকালবেলা ভর্তা, ভাত আর হচ্ছে ডিম ভাজি খেয়ে তারপর হচ্ছে রওনা দেবো বাপের বাড়ির উদ্দেশ্যে। তো ভেবেছিলাম একটু সকাল সকাল উঠবো, কিন্তু ঘুম আর ভাঙলো না, উঠতে উঠতে একটু দেরি হয়ে গেল। যেহেতু এখন স্কুল নেই, স্কুল থাকলে আসলে কী হয় বলেন তো, মাথার ভেতরে একটা টেনশন থাকে। স্কুলে বাচ্চাদের পাঠাইতে হবে, রান্নাবান্না করতে হবে, টিফিন করতে হবে, অনেক কিছু চিন্তা ভাবনা করে দেখা যায় যে ঘুম ঠিকই সময় মতো ভেঙে যায়। কিন্তু স্কুল ছাড়া টাইম হলে না, তখন আর সকাল সকাল ঘুম ভাঙতেই চায় না। তখন ব্রেনের মধ্যে ওই একটা চিন্তা ভাবনা থাকে না যে স্কুলে পাঠাতে হবে, সকাল সকাল উঠতে হবে, টিফিন বানাতে হবে, এই চিন্তাটার মাথার মধ্যে থাকে না। এর জন্য আর কি সকালে ঘুমটাও ভাঙে না। তো এখানে হচ্ছে এখন আলু ভর্তা করতেছি, আর এদিকে সার বাবা হচ্ছে বাড়িতে যেহেতু যাবে, তাই কিছু মেডিসিন সাথে করে নিয়ে যাবে। ওনার তো এমনিতে রেগুলার কিছু মেডিসিন নিতে হয়, তাছাড়া ওই যে অ্যাসিডিটি হলে বা পেট খারাপ হলে, পেট খারাপের জন্য মেডিসিন তো আমি নিব, কারণ গ্রামে গেলে এই জিনিসটা আমার হয়ই। তারপর হচ্ছে বারান্দায় কিছু কাপড় চোপড় পরিষ্কার করা ছিল, এগুলো শুকিয়ে গেছে। তো এগুলো সব নিয়ে গুছিয়ে সুন্দর করে রেখে তারপর যাব। যত বেশি সুন্দর করে পরিপাটি গুছিয়ে রেখে যাব বাসা, এসেও ততটা সুন্দর এবং পরিপাটি পাবো। এর জন্য যখনই আমি বাসা থেকে বাড়ি যাই বা যে কোনো জায়গায় যাই না কেন, সবসময় চেষ্টা করি বাসাটাকে সুন্দর করে একটু গুছিয়ে রেখে যাওয়ার, যাতে বাসায় যখন ফেরত আসবো তখন আর অত বেশি কাজের চাপ না থাকে বা ধুলোবালি রেগুলার জিনিসপত্রের মধ্যে কম হয় আর কি। এর জন্য সব কিছু একটু গুছিয়ে রেখে যাওয়ার চেষ্টা করি। এখানে হচ্ছে সারামণি আমাকে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করতেছিল যে মা এদিকে আসে, একটা জিনিস দেখে যাও। পরে এসে দেখি যে একটা বিড়াল চালের উপর শুয়ে আছে। তো এটা দেখানোর জন্যই মূলত আমাকে ডাকতেছিল। স্নান দান করা শেষ, খাওয়া দাওয়াও শেষ। এখন হচ্ছে লাস্ট প্রিপারেশন যেটা বলেন সেইটা নিচ্ছি। থালা বাসন পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু থালা বাসন যদি পরিষ্কার করে এইভাবে খোলাভাবে রেখে যায়, মানে হচ্ছে নর্মালি আমি যেভাবে রাখি সেভাবে রেখে যায়, তাহলে সমস্ত প্রকারের ধুলাবালি ওই থালা বাসনের উপর পড়ে এমনভাবে থাকবে যে সেইটা না ধুয়ে ব্যবহার করা যাবে না। এর জন্য আমি সমস্ত থালা বাসন যেগুলো পরিষ্কার করে রাখলাম, সেগুলো একটা কাপড় দিয়ে সুন্দর করে ঢেকে রেখে যাব, যাতে ধুলোবালিটা কাপড়ের উপরে পড়ে, থালা বাসনের উপর না পড়ে। ওই যে বললাম, যতটা সুন্দর করে গুছিয়ে যত্ন করে রেখে যাব, এসে ঠিক ততটাই ভালো পাবো এবং এসে আমার আর কি ধোয়ার প্রয়োজন হবে না। প্রথম প্রথম কিন্তু এইভাবে আমি রাখতাম না, মানে থালাবাটি এরকম কাপড় দিয়ে ঢেকে রাখতাম না। এরপর কি হয়েছে বলেন তো, কয়েকবার বাড়ি থেকে আসার পর দেখতাম যে থালা বাসনের উপর এত ধুলোবালি জমে থাকতো। তারপর সেইগুলো সব একদম ছোট ছোট জিনিসপত্র আমাকে ধুয়ে তারপর হচ্ছে আসার পর রান্না করতে হতো। এরপর হঠাৎ করে আমার মাথায় আসলো, যদি আমি ধোয়া থালাবাটিগুলো একটা কাপড় দিয়ে ঢেকে রেখে যাই, তাহলে তো কাপড়ের ভেতরে তো আর ময়লা ঢুকবে না, উপরে হয়তো ময়লা থাকবে, তখন ওই কাপড়টা ধুয়ে রাখলেই হয়ে যাবে। এর জন্য আমি এখন থেকে যেটা করি, যেগুলো হচ্ছে ধরেন গ্লাস, প্লেট, ছোট ছোট বাটি, এগুলো তো বাসায় আসার সাথে সাথে ব্যবহার করতে হয়, ওইগুলো হচ্ছে আমি ঢেকে রেখে যাই। আর এমনিতে ধরেন চালের ডিব্বা বলেন বা ডালের ডিব্বা বলেন, বড় বড় যে পাত্রগুলো, ওইগুলো এমনিতেই থাকে, ওইগুলো তো মুখ লাগানো থাকে, ওইগুলো না ঢেকে রেখে গেলেও হয় আর কি। এদিকে হচ্ছে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম। সবাই আশীর্বাদ করবেন যাতে সুস্থ মতো সুন্দরভাবে বাড়িতে পৌঁছাতে পারি। এদিকে হচ্ছে সবাই রেডি, আর আমি সবসময় একটু মাস্ক ব্যবহার করি বাইরে গেলে। কয়েকদিন যাবৎ মাস্ক না নেওয়ার কারণে আমি ঠান্ডায় ভুগেছি, এরপর থেকে আমি মাস্ক ব্যবহার করি। আর আমার মেয়েকেও বলেছি যে তুমিও বাইরে গেলে মাস্ক পরে যাবে, ওরও হচ্ছে একটু ধুলোবালি গেলেই ঠান্ডা লেগে যায়। এরপর হচ্ছে
বাস স্ট্যান্ডে চলে আসলাম। এখান থেকে বাস ধরে একদম মির্জাপুর যাবো। মির্জাপুর থেকে অটোতে করে আমাদের বাপের বাড়ি বা গ্রামের বাড়ি ওইখানে যাওয়া যায় আর কি। তো বাসায় থেকে আসার সময় একবার আবার অর্চিদের বাসায়ও গিয়েছিলাম, একটু দেখা করে আসছি, যেহেতু অনেক দিনের জন্য আসতেছি, এর জন্য ভাবলাম একটু দেখাও করে আসি। সেটা ভিডিও করা হয়নি, বিশ্বাস করা না করা আপনাদের ব্যাপার, হয়তো বিশ্বাস নাও করতে পারেন। তারপরেও কখনো আমরা বাড়িতে আসি বা যেখানেই যাই না কেন, একটু বেশি দিনের জন্য আসলে আমরা ওখানে একটু দেখা করে আসি। মা বাবা যেহেতু থাকে, ওনাদেরকে একটু না বলে আসলে কেমন হয় বলেন। বাসটা পেয়ে গেলাম, আসার সাথে সাথেই বাসটা পেয়ে গেছি, এটা হচ্ছে খুবই ভালো একটা ব্যাপার হয়েছে। এমনিতেও আসতে অনেকটা সময় লাগে, আমার তো বাসে বসে থাকতে খুবই বিরক্ত লাগে। বাংলাদেশ দেখছস? কোন দেশে বাস করিস তুই? বাংলাদেশ দেখছিস? জায়গা আছে কি? কি অবস্থা? ভালো আছো? এই ধরনের সেদিনকে দেখলাম বাসায় দিয়ে বাড়ি এলি কবে? অবনি আহে নাই পড়তাম দিকে, অবনি অন্তরি পড়তাম দিকে আহে নাই। ওই যে মা, ওই যে মেশিন করে জায়গায় বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল নিয়ে দাঁড়িয়ে রয়েছে মা। হ্যাঁ, রওনা দিছিলাম হচ্ছে 12টার সময়। এই কৃষ্ণর কান্দে উঠছে, চলো 12টার সময় বাসে উঠছিলাম, এখন বাজে কয়টা? 3টার সময় এসে মানে বাড়ির সামনে এসে পৌঁছালাম। এখনো বাড়িতে উঠতে পারি নাই, যাই হোক কাছাকাছি তো আসছি। কতক্ষণ সময় লাগলো? 3 ঘন্টা। ঢাকা থেকে আমাদের বাড়িতে আসতে 3 ঘন্টা সময় লাগে। 12:30 বাসে উঠছ, ঠিক আছে, 12:30 উঠছ বুঝলাম। যাই হোক, ওই তো 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো সময় লাগে, রাস্তায় আবার জ্যাম পড়ে না। তো এখন তো আর সরিষার সিজন না, এখন হচ্ছে ধানের সিজন। এখন রাস্তাঘাটে দেখবেন, রাস্তাঘাটে বলতেছি, এখন হচ্ছে ধান লাগিয়ে রাখছে সব জমিতে। এখন জমি দেখতে সবুজ লাগবে, কিন্তু সরিষার সিজনটা বেশি সুন্দর গ্রামের বাড়িতে, তাই না গো? সরিষার সিজনটা খুবই সুন্দর। আর একটু বড় হলে আবার তখন একদম গাঢ় সবুজ লাগে। কিন্তু তারপরে আমার কাছে শীতকালে গ্রামে বেশি ভালো লাগে, আমার কাছে শীতকালে গ্রামে খুবই ভালো লাগে। সরিষার জন্য ভালো লাগে, এমনিতে আবহাওয়াটাও খুব ভালো থাকে। তো এই তো এসে পৌঁছাইলাম মোটামুটি আর কি, কাছাকাছি আসলাম। এখন এই যে গ্রামের রাস্তা দিয়ে হাইটে যাইতেছি। অবশ্য প্রায়ই আসা হয়, কয়েকদিন আগে আসছিলাম, ডিসেম্বরে আসছিলাম, আপনাদের সাথে তো শেয়ার করছি, তখন আসছিলাম যখন। এই যে দেখেন ধান লাগাইছে। আমরা আগে এই যে এই ধানের ক্ষেতে যে ছোটো ছোটো এই যে পানাগুলো হইতো না, এগুলোকে বলে তেঁতুলিয়া পানা বলে আর কি, শুদ্ধ ভাষাটা আসলে আমি জানি না, যাই হোক। তো এই পানাগুলো দিয়ে আমরা কত খেলছি। এই ক্ষেতের আইলে যখন হাঁটবেন না, তখন খুব সুন্দর একটা ঘ্রাণ কয়, গ্রামের মাটির, গ্রামের ফসলের একটা ঘ্রাণ আসে। হ্যাঁ, কি হাঁস? হাঁস তো চাকুম চাকুম করে খাইতেছে। খাবারের আওয়াজ তো শুনলে মনে হয় যে না জানি কত সুস্বাদু খাবার খাইতেছে, দেখছেন? এরাই শান্তিতে আছে, খালি খায় আর ঘুমায়। আর এরা আমাদের দিকে তাকে বলে মানুষ কত আরামে আছে, আর আমরা মানুষরা বলি পশু পাখিরা কত আরামে আছে। দুনিয়ায় আরামে কে আছে? কেউ নাই। তুমি আমার রেখে গেলা গা, আমি সে আগে যাবো, তুমি আগে যাও কে? তুমি হলো জামাই মানুষ, তুমি পরে যাবে শরমে, তাতে তুমি আমার রেখে আগেই যাও গা। ঈশানার সাথে তো আরও আগে গেছে গা, যখনই দেখছে ওর মামা আসছে অটোতে নামার সাথে সাথে এই যে দৌড়, আমি মোবাইলটা বের করে দেখাইতে পারি না আপনাদের কি অবস্থা। মামার বাড়ি আসার মজাই আলাদা। আগে আমরা ছোটোবেলায় এরকম আনন্দ করতে করতে যাইতাম। আমাদের মামার বাড়ি অনেক দূরে ছিল, হাইটে হাইটে যাইতে হইতো, যাওয়াটা একটু কষ্টকর ছিল, কিন্তু তারপরে অনেক ভালো লাগতো গেলে পরে যাইতাম। স্কুল বন্ধ হইলে তারপরে কিছুদিন থেকে এসে পড়তাম। সবজি টবজি কি আছে না বড়? এই সিজনটাতে মানে যেই সময়টাতে দেখতে অত সুন্দর লাগে না গ্রামের বাড়ি। সরিষার সিজন, আবার ধান যখন আরেকটু বড় হবে তখন আবার একটু ভালো লাগবে। হ্যাঁ, এই যে এটার ফুল হলে বড় বড় হয়, বুঝছো? আমরা যেটা লাগাইছি ওটা ছোটো ছোটো সাদা ফুল হয়, এটা হলো দেশিটা। এই মটরগুলো শাক টাক বড় হয়ে গেছে। এই যে আমার বাপের বাড়ির রাস্তায় এসে পৌঁছাইলাম। অবশ্যই গাছ ভর্তি বেগুন, সবার গাছে বেগুন। এই যে মাঠ, গাছে কতগুলো ফুল আসছে, কলি আসছে, অনেকগুলো কলি আসছে।
ও খুব সুন্দর হয়েছে তো গাছটা। আমি যে কতবার ডাল লাগালাম একবারও হয় না। এই যে ঈশান, ঈশান এ বাবা কতগুলো বাচ্চা হয়েছে, তোরে কামড় দেয় না। এ দেখবা সেটা এখানে সবগুলো এ ওটার পিঠে কি হয়েছে রে? ছুলে গেছে কেমন? কেমনে ছুলছে? নতুন টাকা দিয়ে ডাকছিলাম না, ডাইকা থুইছি। ও গোসাই গোসাই সারাই গা তো একটু সামনে জায়গা যা। ওটা জলে কামড় দেয় জানি কোনটা? ওরে ওরে কামড় দেয় না না। শান এই যে পড়বি কিন্তু কাম ই দিব ঠুকর দিব না, ঠুকর দেবো না। ওইটা মেয়েটা মা বাবা তাও দেখে ঠুকর দিব আমাকে। ঈশান ধরবি আসেন নাকি তোর চেহারার মিল হয়েছে অনেক করে। হাঁসের কাস্টমার দাঁড়িয়ে গেছে গারে। হাই ও ব্লগিং করতেছে, ব্যস্ত ব্লগিং। তোর হাঁসের কাস্টমার দাঁড়াইছে একজন, সারা বাসায় নিয়ে যাবো, হাঁস কিনে নিয়ে যাবো। দুধ কিনে নিয়ে খাওয়াবি না? ও এটা তো ভুসি খায়। বাগান কোন বাবু? ছাদে বলে দেখ পারে জানলাম না, ছাদে এই নেই ও গাছের আপদ করুন। ভালো খেলা পাইছি। তুমি এমনি করে বলেছো কে? তোমার কি দুঃখ? কে খুশি না? তোমার ঈশান আইছে, কুলে নিনে মানুষ আইছে, আঙ্কালে কুলে নেবো থাকবা, সার আইছে তোমার এগুলো না, তুমি কুলে নেবো থাকবা। এ বক্তব্য সিম গাছ কি মরে গেছে না কেটে হলেছে? কে ঢাকা শহর না মানুষ 12 মাসই খাইছে তোমাকে কথা। এখন সিম বড়ি স্বাদ না, এখন সিম গাছ কাটা কোন বরফ দে না, এখন তো সিমের স্বাদ। কি করবেন ছেলে হেরা? বাসা যাওয়ার প্রস্তুতি নাকি? গ্রামের বাড়ি থেকে যাওয়ার সময় সবাই খালি কত পুটলা নেওয়া যায় এই চিন্তা করে। আমাকে ভালো করে পুকুরে ভালো করে এ ভালো হয়েছে রে। আমাদের একটা বুলু, সব হলো বুলুর শোনো ভাই, এই যে শোন 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 এরকম তাকে আসল আমার দিকে, আবার কে নিয়ে জানি গেল যাইতেছি। এখানে হচ্ছে যাই নাই, ঘরে আছে দেখ। এখানে মা রান্না বান্না করতেছে রাতের বেলা। আমরা আসলে মার একটু চাপ হয়, কারণ হচ্ছে এমনিতে আমরা না আসলে মা রাতের বেলা রান্না করতো না। এখন যেহেতু আমরা আসছি আমাদের জন্য মা রান্না করতে হবে। আমাদের জন্য না, মা রান্না করতেছে। হয়েছে লাইট বন্ধ করলে কি হয়েছে? ধোয়া শুরু হয়েছে দেখছেন, রান্না করে চুলা নিভে গেছে। আসলে তো অনেক ধোয়া না, ধোয়া তো এখন আগুনে পরিবর্তন হয়ে গেছে। কি করতেছ? ঈশানা সারার জন্য ডিম ভাজি করলো, ওনাদের স্পেশাল আবদার। লাইট কই তোমার রান্না করে? স্টাইলে স্পেশাল স্টাইলে সবকিছু পরিবর্তন করা লাগে তোমার। দেখছেন লাইট ছাড়াই রান্না করতেছে। এখানে ভাত গরম করার জন্য দেখেন কড়াই নিয়ে আসছে মা, ভাত গরম করবো, ভাত দুপুরে রান্না করছিল। আর এখানে ঈশানা সারার জন্য ডিম ভাজি করলো। ঈশান দেখছো তুই আসলে তো দিদির কত কষ্ট হয়, এখন রাত হয়ে গেছে তাও রান্না করা লাগতেছে। তুই কেন যা রান্না ছিল ওইগুলো খাইতে পারলি না? এত আবদার করিস কেন তুই?
হ্যাঁ রাখি কি অঙ্কনের ঘরে যে তুমি কি করবা বলো? তোরা জানো আমরা বাড়িতে আসবো, ঠিক আছে? আমরা আসতে পরে রান্নাঘর ব্যবহার বেশি হয়, তাহলে আগে লাইটটা লাগিয়ে রাখবি না। এখন আমরা আইসি, এখন মা রান্না করতেছে, এখন তুই লাইট নিয়ে এসিস লাগানোর জন্য, তাই না? তাই তো মনে হয় যে আমরা না এলে পরে তোমরা রান্না করো না, তাহলে তোমাদের রান্না করে লাইট থাকে না কে সেটা বলো। পরে থাকতে পাক করো। আর ওইদিকে ডাক পারতে পারতে ভক্ত পাগল হয়ে গেল, ভক্ত অনুষ্ঠান করব। ও একটা কথা তো বলা হয়নি, আমরা বাড়িতে এসে একটা সুসংবাদ শুনছি। সুসংবাদ শুনতে শুনতে তো একবারে দেরি হয়ে গেল। দেখছেন অন্ধকারের মধ্যে হাঁটাহাঁটি করতে। সুসংবাদটা কি হয়েছে? আমি পিসি হব। সুসংবাদ পেয়েছি, আমি পিসি হব। ভক্ত আবার অনুষ্ঠান করব আমাদের। হ্যাঁ বলে পঞ্চমূত্র বলে 5 মাস বা 6 মাস হইলে পরে একটা অনুষ্ঠান করা হয়, 7 মাসে না? তো সেই অনুষ্ঠান করব, তো তার জন্য আর কি সবাই মিলে একটু বসবো, কি কি রান্না বান্না করবো, মেনু ঠিক করবো। ভক্ত ডাকটা কি করতেছে? তোমরা লাইটটা আগে দিয়ে রাখবো না? লাইট দেও নাই, কেমন লাগতেছে অন্ধকার। আর ঈশান খালি দিদির খুলে বৈশা রয়েছে। জোনাকি পোকা রে ঈশান, তোর ডিম তো পোকায় গেওয়া লাগবো। পোকা নাই, যে জায়গা দবদবা তা তো দেখ পারে অন্ধকারে কিছু দেখা যায় না। অন্ধকার।